শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, এই যে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। আর একদম সকালে ভিডিও দিতে আজকে পারিনি, তাই চান টান করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখন একটু চাটা খাই, তারপর তোমাদের আর বাকি সব কাজগুলো আমি দেখাচ্ছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। ব্লগটি যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি যে সকাল সকাল চাটা বানিয়ে নিচ্ছিলাম, তারপরে চাটা খেয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে। তারপরে চলে এলাম আমি আমার ঘরে বেড কভারটা চেঞ্জ করতে। এই যে আমি কিন্তু আগের বেড কভারটা সরিয়ে দিয়ে আবার নতুন করে, নতুন না পুরাতন বেড কভারই আমি কিন্তু কেচে পাট করে রেখেছিলাম। তারপরে দেখো ভালো করে সুন্দর করে টান টান করে আমি কিন্তু পেতে নিচ্ছি। আর আমি দেখো আমার দৃশ্যটা দেখো, আমি কিন্তু বিছানার উপরেই উঠে পড়েছি, বা হনুমানের মতো। যাই হোক, আমাকে তো কাজটা করতে হবে। তো চলো আমি কাজটা করতে করতে তোমাদের সামনে সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। এই যে সোমা দিদিভাই বলেছে আমার ভিডিওটা নাকি খুব ভালো লেগেছে। তো অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, তুমি আমার পাশে থাকার জন্য। আর এই দিকে বলেছেন লক্ষ্মী দিদিভাই, বলেছো আমাদের গ্রামের পরিবেশটা নাকি খুব ভালো লেগেছে তোমার কাছে। আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করার জন্য। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো কাজটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিতে দিতে আমি কিন্তু আমাদের বেড কভারটা পেতেই ফেললাম। এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে পেতে নিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু মাদুরটাও পেতে দিচ্ছি, কারণ কি বলতো, আমার কিন্তু মাদুরে ঘুমোতে খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু মাদুরে ঘুমোতে চায় না, ওকে আবার মাদুর তুলে দিতে হয়। ও আবার একটু বিরক্ত ভাব হয়, কিন্তু মাদুরটা রাখলে কি হয় বলতো, একটু নোংরা ধুলোবালিটা কম পড়ে আর মাদুরের উপরে একটু চলে যায়। মাদুরটাকে ঝেড়ে রোদে দিয়ে দিলে তা কি হয় বলতো, সুন্দর করে ঝাড়া হয়ে যায়। তারপর দেখো আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ পুরনো কভার এক জোড়া কিন্তু ফেলে দিয়েছি ওর উপর থেকে। আবার এক কভার কিন্তু পুরনো সেট আমি ভেতরে রাখি, কারণ এই যে ভেতরে যে গড়াটা নষ্ট হয়ে যাবে। যার কারণে এই বেড কভারগুলো, ছেঁড়া বেড কভার আমি কিন্তু ফেলি না। তার উপরে আবার ভালো কভার দিয়ে আমি বালিশগুলোকে সুন্দরভাবে করে দিই। তারপর দেখো বন্ধুরা, আমি আগের দিনে না কতগুলো জামা কাপড় কেচেছিলাম, সে তো তোমাদের আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। সেগুলো নিয়ে চলে এসেছি এখন পাটটা করে নিতে, কারণ এই যে তাড়াতাড়ি করছি আমি, কিন্তু এই যে বিছানার উপরে সব জিনিসপত্রগুলো ছিল আমি পরিষ্কার করে নিচ্ছি। ঘর তো আমাদের একদম ছোট, আর এগুলো রাখার জায়গা ছিল না, চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম, যার কারণে আমি কিন্তু পাট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তুমি যা জামা কাপড় সুন্দর করে পাট করে রাখলে না, কম জায়গার মধ্যেও সব কিছুটা সুন্দরভাবে গোছানো হয়ে যায়। আর জায়গা শর্ট হলে কি হবে, জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে গাছানা থাকলে ঘর বাড়ি দেখতেও সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমি আগের দিনের আমার ডিউটি যাবার চুড়িদার আর সব শাড়িগুলো পাট করে নিয়েছি। তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের ওই যে জামাগুলো আমি কাচবো বলে বাইরে নিয়ে চলে এলাম। আর আমি আমার দু সেট দু জায়গায় রেখে দিচ্ছি, এক জায়গায় নাইটি সেট আর এক জায়গায় আমার সালোয়ারের সেট আমি রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এরপরে আমি কিন্তু সবজিটা কাটার জন্য চলে এসেছি। সবজিটা কেটে নিচ্ছি, আর কেটে নিতে নিতে ভাবছিলাম যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ঘর বাড়ি যতই ছোট হোক না কেন, জিনিসপত্র কিন্তু গুছিয়ে সাজিয়ে রেখে দিলে না, তোমার কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং অনেকটা জায়গা বেরিয়ে যায় ব্যবহার করার মতো। আমারই হয়েছে ঠিক সেই দশা। আমাদের রুমগুলোও ছোট ছোট এবং দরটাও খুব একটা বেশি বড় না, যার কারণে আমি কি বলো তো, আমি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র রাখার চেষ্টা করি, যতক্ষণ পারি ততক্ষণই রাখি। তো তারপর দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমি আমার রান্নাঘরে। এই যে পটলগুলো কেটে নিয়েছিলাম গোটা গোটা করে, পটলের একটু দরমা করব বলে, যার কারণে চলে এসেছি এই যে রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর কড়াটা মেজে আমি সব কমপ্লিট করে নিয়েছি। এইবারে আমি আমার ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর তোমাদের সামনে এখন আসতে পারছি না, আবার আসছি একেবারে সন্ধ্যের সময়। তো চলো। কি গরম, আজকেও প্রচণ্ড রোদ বেরিয়েছে জানো তো বাইরে, প্রচণ্ড বিভৎস রোদ।
আর আমি এই যে আমার রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ও বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে বেরিয়ে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকেও কিন্তু আমি একটা নতুন কানের চেঞ্জ করে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ বুতাম পড়েছি, একটা বুতাম পড়েছি আর এই কানও পড়েছি। দেখো আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার কিন্তু এই বুতামগুলো পরতে খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে একটু আমাকে লাইক করে বা কমেন্ট করে জানাবে। চলো। তো তারপর দেখো বন্ধুরা, হঠাৎ করে কি মনে হয়ে গেল, আমার কিন্তু রিপোর্টটা কিন্তু রেডি ছিল না। আমি যে অফিসে গিয়ে রিপোর্টটা বানাবো কম্পিউটারে, আমি কিন্তু রিপোর্টটা রেডি করে নিতে পারছিলাম না। যার কারণে চটচট করে কি করলাম, এসে কিন্তু এ ঘরে এসে আমি আবার রিপোর্টটা বানিয়ে নিলাম। রিপোর্ট ছাড়া বা আমাকে তো বেরোনোই যাবে না, আর আমাকে তো ওখানে রিপোর্টটা জানাতেই হয়। যার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছ আমি রিপোর্টটা বানিয়ে নিচ্ছি। আর একটু রেস্টও হয়ে যাচ্ছে, পাখাটা চালিয়ে বসে বসে রিপোর্ট হয়ে যাচ্ছে, আর তারপরে আমার কাজটাও হয়ে গেল। তো বন্ধুরা, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি যে ডিউটির পথে। এই যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এত রোদ, আর ভীষণ রোদ আজকে উঠেছে। যাই হোক, আমাদের যেতে খুব সুবিধাই হয়ে যাবে। চলো। তো বন্ধুরা, এই মাত্র আমি এই যে বাড়ি ফিরলাম। আর দেখো এখন ঘড়ির কাঁটা বাজে 6টা 10, আর এই সময় আমি ফিরলাম। আর এই যে দেখো আমি এই ড্রেসটাই আজকে পরে গিয়েছিলাম। আর এত গরম, বুঝতে পারছো না। এই যে ফুল হাতা ব্লাউজ, না না না, এটা ফুল হাতা জামা। আচ্ছা, যা পরে এত গরম লাগছিল আমার বলবো আর এত কষ্ট হচ্ছিল। তো চলো বন্ধুরা, আমি এই বাড়িতে চলে এসেছি। তোমাদের সামনে আমার ব্লগটা শেষ করা হয়নি, আর যার কারণে আমি এই যে ব্লগটা শেষ করতে চলে এসেছি। আর আজকে ভীষণ টায়ার্ড হয়েছি, সেটা তোমরা আমার হয়তো ভিডিও দেখলেও বুঝতে পারবে, আর আমার চোখ মুখ দেখের অবস্থাটাও বুঝতে পারবে। তো চলো, আমার যদি কোনো ভিডিওর অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো।